আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের কিছু ক্ষেত কিংবা মাজরা। মাজরা হচ্ছে বাগানও বলা হয়, ক্ষেতকেও বলা হয়। যারা যেখানে চাষ করে সেটাকেও মাজরা বলা হয়। তো এই যে এখানে দেখতেছেন আপনারা, সবই ফসলি জমি। এই ফসলি জমিতে তারা চাষ করে বিভিন্ন শাক সবজি, যেমন ধরেন আপনার আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, বিভিন্ন আইটেমের, তারপর শাক, বিভিন্ন ধরনের শাক আছে এখানে চাষ করে। এই ক্ষেতের পাশেই আপনার একটি বড় খেজুরের মাজরাও আছে। তো মাজরার ভিডিওটা আমি আরেকদিন আপনাদেরকে দেব। তো আজকে আমি আপনাদেরকে এই ক্ষেত সম্বন্ধে কিছু বলি, যেগুলা এখানে চাষ হয়। যারা এই যে এখানে খেতে কাজ করতে আসে, তারা এরকম ফ্রি ফ্রি খেজুর খাইতে পারে। কারণ এখান থেকে খাইলেও সেরকম কিছু বলে না কফিল যারা দায়িত্ব, যাদের এই মাজরাটা, কারণ যারা কাজ করবে তারা খেতেই পারে। তো আমিও গেলাম, ঘুরে দেখার সময় খেজুরগুলা দেখে আমারও ভালো লাগলো। তো আমি একটা খেয়ে আপনাদেরকে বলি এটা কত মজার একটি খেজুর। তো যেই খেজুরটা একটু রং চড়ছে, মানে একটু পাকা পাকা ভাব হইছে, সেই খেজুরটাই আমি করলাম এখনো কাঁচাই। তো কাঁচা খেজুরটাই এত মিষ্টি লাগলো। তো মাজরার ভিডিও আমি আরেকটা দিব আপনাদেরকে, পুরো মাজরা ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে আমি ক্ষেত সম্বন্ধে আপনাদেরকে বলবো। এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা বিয়ার এস্তারা। এস্তারা হচ্ছে বাংলাদেশের কমিটি সেন্টার, এখানে সেম সেম এস্তারা বলা হয় বিয়ার। তো এখানে আজকে বিয়া, তাই অনেক গাড়ি। তো আমি আপনাদেরকে সামনে একটু হাঁটায় ঘুরে আসি আপনাদেরকে নিয়ে। এই যে দেখেন, সৌদি আরব সবাই জানে যে মরুভূমির দেশ, বালুর দেশ। আসলে এটা মরুভূমির দেশ, বালুর দেশ। এই যে এখানে যে মাটিগুলা দেখতেছেন না, এই মাটিগুলা ট্রাক ভরে ভরে এনে তারপর এখানে ফালাইছে। ফালানোর পরে সেটাকে পানি দিয়া বালুর সাথে মিক্স করাইছে। মিক্স করে এটা যখন শক্ত হয়েছে, রোদের তাপে যখন শক্ত হয়েছে, তখন এটা মেশিন দিয়ে ভাঙছে। ভাঙার পরে এখানে চাষ করা হয়। তাই যারা মাজরায় কাজ করে তারা অনেক মেহনত করে, অনেক কষ্ট করে। কারণ উপরে রোদ, নিচে বালি, দুটাই এরকম মারাত্মক গরম। যারা সৌদিতে আছেন তারাই এটা ভালো বুঝবেন যে কতটা গরম মাজরার, কিংবা রোদের তাপটা কতটা বেশি। তো এখানে পুরোটাই আপনার ফসলি জমিন, এখানে পুরোটাই চাষ করা হয়। তারপর যারা ওই যে ছাগল পালে, এই সৌদি আরবের ভাষায় গানাম বলে। তো এই ছাগল যারা পালেন তারা এখানে আইনা ঘাস কুটা খাওয়ায়, এখানে রাখে। তাই রাখার পরে দেখা যায় এই জমিতে আপনার বিভিন্ন ধরনের ফসল ফলে। এই ফসল দিয়া এই যে কয়দিন আগে এখানে আমার সাদিক যারা কাজ করে গম বুনছিল, গম, যেটা আমিও অবিশ্বাস হয়ে গেছিল। আমি চাইছিলাম ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ভুট্টা শাক এখানে চাষ করছিল। ভুট্টা শাক দেখে আমি আসলে অনেকটা অবাক হয়েছি। তো এখানে কিছু জংলি কুকুর আছিল, আমি আর সামনে গেলাম না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখছেন, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।